ঠিকই মেরেছি, জীবনটা একবার জানি পুজো দিলে না। চলো তো। বাড়িতে তো আজ আমিষ কোনো রান্নাই হয়নি, তাহলে ভোগের মধ্যেই মাছের মধ্যে এলো কোত্থেকে? হ্যাঁ সত্যি তো, পুতুল তো ঠিক বলছে, আজকে ভোগ হবে বলে আমিষ বাজার বাড়িতে ঢোকেইনি। বাড়িতে বাজার আসেনি, আমিষ রান্না হয়নি, তাহলে কি মাছের মাথা একদম ফ্রাই করে সেখানে ভোগের থালার উপর ল্যান্ড করে গেল? কি অদ্ভুত কথা বলো তুমি। প্লিজ দিদি ভাই, নিজের বৌমার অন্যায় ঢাকার জন্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তুমি। থাক না ছোট মা, নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ হবে? একটা উপায় ভাবতে হবে, তাই তো? কি উপায় বার করবে? এখন যদি ভোগ রান্না করে তারপর সেই ভোগ ঠাকুরকে দিতে হয়, তাহলে তো তিথি ক্ষণ সব পেরিয়ে যাবে। বরং আজকে ভোগ ছাড়াই পুজো হোক। না না, তা তো হতে পারে না। ভোগ নিবেদন না হলে তো পুজোই সম্পন্ন হবে না। রাধা মাধব, পুজোতে কেন এত বাধা আসছে? মাঠান, ভোগ দেয়া হবে, উপায় আছে। আই পুতুল, নাটক করবি না। কি উপায় আছে এখন? বলতে পারছিস না তো? ভাব এমন করছিস যেন স্বয়ং মা অন্নপূর্ণা। কি উপায় আছে বল? না না, আমি মা অন্নপূর্ণা কেন হতে যাব? কিন্তু আজকে মায়ের আশীর্বাদে ভোগের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। একটু দাঁড়াও। দেখি, গঙ্গা জলে সব অপবিত্র পবিত্র হয়ে যায়। পুতুল, সব ন্যাকামি রেখে বল, ভোগের কি ব্যবস্থা করবি তুই? এই যে এই ব্যবস্থা। আমি ভোগের থালা সাজানোর আগে ভোগের সব রান্নাই অল্প অল্প করে তুলে রেখেছিলাম। কাজের বাড়ি কত কি তো হতে পারে, তাই না? সবটা আলাদা করে তুলে রাখা যাতে পুজোর সময় কোনো রকম অসুবিধা না হয়। আর এই থালা কোথাও ছোঁয়াছুঁই হয়নি। ঠাকুরকে এটা নিবেদন করলে আশা করি কোনো অসুবিধা হবে না। আমি তো গঙ্গা জলও ছিটিয়ে দিয়েছি। পুতুল, ভাগ্যিস তুই সরিয়ে রেখেছিলিস। তোর উপস্থিত বুদ্ধি আজকে আমাদের পুজোটা বাঁচিয়ে দিল রে। মাল কাটারি, এই প্ল্যানটাও ভেস্তে দিলা টিটিপি। কে বললো এই কথাটা? কে বললো? আপনি আপনি সিদ্ধেশ্বর, সিধু তুই? সিধু, তোর এত বড় সাহস, তুই এবার এবারে পুজো নষ্ট করতে এসেছিলিস? দেখ তোর কি হাল করি এবার। এই ধর হতভাগা সিদ্ধেশ্বর, আমি দেখে নেব, প্রতিশোধ দেব। সিধু, ও
আমি আমি জানতাম এই জন্য তোমাকে বারণ করেছিলাম। এই যে পুষ্পা পিসি, সিধুকে নিয়ে আমি যে কি করব, মার কাটারি কথাটা এখন বলতেই হলো। ছি 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 ছি, এইভাবে সিধুরা পুজোটা পণ্ড করে দিতে যাচ্ছিল? আচ্ছা, ওদের কি ধর্মের ভয় নেই? এই যে পুষ্পা পিসি, একজন বয়স্ক মানুষ হয়ে সিধুকে পাপ কাজ করতে সাহায্য করলে কি করে তুমি? সর্বনাশ, এই মহিলা না আবার ছড়ায়। আমি বলছিলাম কি, একদম অন্যায় তর্ক করবেন না। লজ্জা করে না আপনাদের? ওদের ঘরের মধ্যে ঢুকে এসে তাদের রান্নাঘরে ঢুকে হাড়ির খাবার খান। এক্ষুনি এখান থেকে বিদায় হন, নইলে আমি গোটা গ্রামে রটিয়ে দেবো আপনাদের হ্যাংলামের কীর্তি। বেরিয়ে যান এখান থেকে। আবার তুমি করতে দেখো, ওরে বাবা রে, এ তো একেবারে ঘিরে নিয়েছে আমি মন্ডুর মতন। হ্যাঁ, তোদের সব পুতুল এবার যেতে দে পুতুল, আর কখনো করবো না, আর কখনো করবো না, কখনো করবো না। ও পুতুল, পুতুল তুই বল, আমি জেনে শুনে এই কাজ করি? ওই সিধু আরামজাদা, ও যে ঠাকুর বাড়িতে এসে রাম 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 এই কাজ করবে আমি জানতাম। বল, এই দেখ, এই দেখ পুতুল, এই কটা সন্দেশের জন্য দৌড়ে এসেছিলাম, এই কটা নিয়ে আমি যাই। হ্যাঁ, আমি যাই। কেমন যাবে তো পিসি, তার আগে একটু নববর্ষে মিষ্টি মুখ করবে না? চাপা দি। এই যে থামো থামো, ছোট পুতুল ছেড়ে দাও ওকে। বছরকার দিন এরকম করো না কারোর সাথে। আর পুষ্প, তোমার যদি চক্ষু লজ্জা থাকে, জীবনে কোনোদিন আর এরকম কাজ কারোর সঙ্গে করবে না। যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে, যাও। পুতুল, ছোট, ভোগের খাবারগুলো আনতে হবে। চল সবাই চলো আমার সাথে। চল ছোট, আয়।